চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এখনও মরদেহ উদ্ধার না হলেও খুন হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন দুই দেশের পুলিশ সদস্যরা। খুন হওয়ার পরে এমপি আনারকে ঘিরে দেখা দিয়েছে রহস্য। কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসিক এলাকার সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে হত্যা করা হয় তাকে। হত্যার পর মরদেহ টুকরা টুকরা করে গুম করে ফেলেছে খুনিরা। এরপর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। সব প্রশ্নের ভিড়ে একটাই বিষয় সবাই জানতে চায়, কে এই এমপি আনার? তাকে ঘিরে কেন এত আলোচনা? আনোয়ারুল আজিম আনারের পৈতৃক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজার এলাকায়। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য। ২০১৪, ১৮ ও ২৪ সালে টানা ৩ বার আওয়ামী লীগ থেকে তিনি এমপি নির্বাচিত হন। আনার ছিলেন তুখোড় ফুটবল খেলোয়াড়। এলাকায় বেশ সুনাম ছিল তার। ভালো ফুটবল খেলেন, সেখান থেকে জনপ্রিয়। সেই জনপ্রিয়তা থেকেই ১৯৯৩ সালে এলাকাবাসীর অনুরোধে প্রার্থী হয়ে কালীগঞ্জ পৌরসভার কমিশনার নির্বাচিত হন। এরপর ২০০৯ সালে হন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান। এরপর ২০১৪, ১৮ ও ২৪ সালে আওয়ামী লীগ থেকে এমপিও নির্বাচিত হন। তবে তার অতীত কর্মকাণ্ড নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা দুটিই। একসময় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের তিনি নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। সীমান্ত পথে অস্ত্র বিস্ফোরক পাচারের হোতা হিসেবে পুলিশের তালিকায় তার নাম ছিল। আজিমের বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক, মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তার নামে। শুধু অভিযোগ নয়, এমনকি হয়েছে মামলাও। তাকে ধরিয়ে দিতে ২০০৭ সালে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছিল বাংলাদেশ পুলিশ। তার বিরুদ্ধে দেশের আদালতে তখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এরপরও তিনি পলাতক থাকায় ২০০৮ সালে চুয়াডাঙ্গায় একটি বিশেষ ট্রাইব্যুনাল সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন। এদিকে স্থানীয় সূত্রগুলো বলছে ১৯৮৬ সালের দিকে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে আনার মাদক কারবারে জড়িয়ে পড়েন। ভারতের বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাঘাডাঙ্গা সীমান্ত পথে চোরাচালান করতেন তিনি। ওই সময় কালীগঞ্জ থানাসহ মহেশপুর, কোটচাঁদপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের সঙ্গে মাসিক চুক্তিতে টোকেন তৈরি করে তার বাহিনী। ওই টোকেন দেখালেই প্রশাসনের লোকজন মাদকদ্রব্য বহনকারী গাড়ি ছেড়ে দিত। এই টোকেন বাণিজ্য থেকে আনার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাদক সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন। জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের ২২ মার্চের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, পরপর ২ বার এমপি নির্বাচিত হওয়ার পর কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলাদলি সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তারে পেশিশক্তি ব্যবহার করেন আজিম। এ কাজে তিনি তার পরিবারের সদস্যসহ বিরোধী দলীয় এবং বিতর্কিত নেতাকর্মী ব্যবহার করেছেন। তিনি একক আধিপত্য টিকিয়ে রাখতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে স্থান দিয়ে দলে ভিড়িয়েছেন। দলের ত্যাগী ও একনিষ্ঠ নেতাকর্মীরা কমিটি থেকে বঞ্চিত হয় এমপির সঙ্গে তৃণমূল নেতাকর্মীর কোন্দল ও বিরোধ সৃষ্টি হয়। সাংগঠনিকভাবে আওয়ামী লীগের রাজনীতি এভাবেই দুর্বল হয়ে পড়ে ওই সময়টিতে। এমপি আজিমের ছত্রছায়ায় উপজেলায় টেন্ডারবাজি সহ রাজনৈতিক কর্মকাণ্ড আধিপত্য বিস্তার করেছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু নোমানী এবং তার ভাই পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু। তার বাবা প্রয়াত মমিন মৌলভী ছিলেন চিহ্নিত রাজাকার। শিবলি ও তার ভাই কালীগঞ্জ পৌর বিএনপি নেতা ছিলেন। ২০০৮ সালে আজিমের নেতৃত্বে তারা আওয়ামী লীগে যোগ দেন। কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও খুলনা বিভাগীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদকে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির পদ দেন আনার। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লালকে নিজের ঠিকাদারি কাজে ব্যবহার করছেন। ছাত্র শিবির ও ইউনিয়ন যুবদলের 2 নেতাকেও স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদ দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।